মুসুরির ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারতাম না, এত মজা হয়। তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন এখানে আমি আজকে মুসুরির ডাল আর এক টুকরো মুরগির মাংস দিয়ে একটা ঝটপট নাস্তা বানিয়ে নিব। এটা ইফতারের জন্য স্পেশাল একটা নাস্তা বলা যায়। প্রথমে এখানে আমি মুসুরির ডালটা আগে শিলপাটা বেটে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে। আর এখানে মুরগির একটা বুকের মাংস আমি আগে থেকে সিদ্ধ করে এরকম জুড়া করে নিয়েছি। এখন আমি এখানে মুরগির মাংসগুলা দিয়ে দিব। প্রতিবারের মতন শুরুতে আমি বলছি, আমার ভিডিও দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, আদা রসুন বাটা দিয়ে দিতেছি, মতন লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, মশলা দিয়ে দিব। এটা অপশনাল, ভালো লাগলে দিবেন আর না হয় না দিলেও হবে। এখন আমি সবগুলা একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি যে বন্ধুরা দেখে থাকেন, যারা আমার সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এভাবে আমি সবগুলা মেখে নিব। এগুলা মাখা হয়ে গেছে, এখন আমি এগুলা গোল শেপ করে এখন এগুলো তেলে ভেজে নিব। আগে থেকে আমি প্যানে তেল গরম করে রেখেছি, এখন এগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব এক এক করে। এখন আমি নাস্তাগুলো উল্টে নিব, সবগুলো এভাবে আমি উল্টিয়ে নিব। এই নাস্তাটা আপনারা আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটা মজা হয়, না খেলে আপনারা মিস করবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো এক এক করে তুলে নিব। এভাবে সবগুলো তুলে নিব। আমার মুরগির মাংসর মুসুর ডালের নাস্তা হয়ে গেছে বানানো। এটাকে আপনারা কাবাবও বলা যায়, আবার মুরগির মাংস আর মুসুর ডালের পেঁয়াজও বলা যায়। এটা ভীষণ মজা লাগে খেতে। আপনারা একবার আমার রেসিপি থেকে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সবসময় আমার সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।